চোখের ঘুম হারিয়ে গিয়েছে। হযরতে ওমরে ফারুক বলেন যে আমার জীবনে এত বড় রাত আমি কোনোদিন কাটাইনি। বলে ফজরের নামাজ হলো, সাহাবায়ে কেরাম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, লাইন দিয়ে নবী আমার বের হয়ে আসলেন। আসার পরে নবী আমার বলতেছেন আইনা আলী ইবনে আবি তালিব, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আমার আলী কোথায়? তো একজন বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলীর একটু চোখে ব্যথা হয়েছে তাই দূরে গিয়েছে। তো নবী আমার বললেন আলীকে ডাকো। হযরতে আলীকে ডেকে আনা হলো। নবী আমার বলছেন আলী কি হয়েছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখে একটু ব্যথা হয়েছে। আহা, তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা সাইয়েদে কাউনুমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমুকে বলি হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহ নিজের থুতু মোবারক বের করে হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন। তো সঙ্গে সঙ্গে আলীর চোখের ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার নবী আমার হযরতে আলীর এক হাতে দিয়ে দিলেন ইসলামের ঝান্ডা আর এক হাতে জুলফিকার তলোয়ার দিয়ে দিলেন। বললেন আলী যাও, ময়দানে পৌঁছে যাও। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা হযরতে আলী ঘোড়ার উপরে সওয়ার হলেন। আমার নবীর আজকে কদমে সালাম করে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়ার লাগামকে টান দিলেন। এক ছুটে ঘোড়া যাওয়ার পরে খাইবারের সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হাজার হাজার কাফের। হযরতে আলী বলতেছেন এসো, আমার মোকাবিলা করতে কে আসবে? হাজার হাজার কাফেরের মধ্যে কারো বাপের ক্ষমতা হয় না যে হযরতে আলীর মোকাবিলাতে নামে মুসলমান। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কাফেরদের যে লিডার ছিল ওর নাম ছিল মুরাহাব। এই মুরাহাব হযরতে আলীর সামনে উপস্থিত হয়ে গেল। হযরতে আলীকে দেখার পর মুরাহাব বলছে আলী আমাকে চিনহো? আলী বলছে কে তুমি? বলছে আমার নাম হলো মুরাহাব, মুলকে শাম ইয়ামান মিশর আরব মক্কা মদিনা জানে যে আমি মুরাহাবের মোকাবিলা করতে 1000 পালওয়ান লাগে। আর আলী তুমি একলা ইহাতে মোকাবিলা করতে তোমার জানের ভয় নাই, প্রাণের ভয় নাই? বলে আলী শোনো, তোমাকে ভালোবাসি, তোমার ছেলে মেয়েকে ভালোবাসি, তোমার বিবিকে ভালোবাসি। বিবিটাকে যদি বিবাহ করতে না চাও তো আমার তলোয়ারের আগে থেকে ফেরত চলে যাও। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা হযরতে আলী বলে মুরাহাব জেনে রাখিও আমার মা আমার নাম দিয়েছে হায়দারে কাররার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে আলী তাইলে যুদ্ধ যখন করবে এত তলোয়ার চালাও। হযরতে আলী বলে মুরাহাব দেখো আমি হলাম নবীকে মাননেওয়ালা, নবীর আদর্শে চলনেওয়ালা। আর যেই ব্যক্তি নবীকে মানে ও কোনোদিন কাফেরদের উপরে আগে তলোয়ার চালায় না, তুমি আগে তলোয়ার চালাও। কথা চলতে চলতে মুরাহাব হযরতে আলীর উপরে তলোয়ার চালিয়ে দিল। হযরতে আলী মুরাহাবের তলোয়ারকে ঢাল দিয়ে রুখলেন। রুখার পরে আলী বলতেছেন যে মুরাহাব তলোয়ার চালিয়ে দিয়েছো মানে দোষ করে ফেলেছো। এবার আমি আলীর তলোয়ারকে রুখার জন্য প্রস্তুতি নাও। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার কোমর থেকে জুলফিকার তলোয়ার বের করে মাথার উপরে ঘুরিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মুরাহাবের মাথার উপরে তলোয়ার যখন চালালো তো মুরাহাব ঢাল দাঁড়াতে তলোয়ারকে রুখতে গেল। বলে হযরতে আলীর তলোয়ারের এত গতিবেগ ছিল যে মুরাহাবের ঢালকে ভেঙে দিয়ে মুরাহাবের মাথায় পড়ে মাথাকে চিরে সিনাকে ফেড়ে। বলে তলোয়ারের এত গতি ছিল যে মুরাহাবকে পেড়ে হযরতে আলীর তলোয়ার খাইবারের প্রান্তরে দামাত পর্যন্ত গেঁথে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জানে মোহতারাম
আজকে আমাদেরকে অনেকে ভয় দেখায় যে মুসলমানরা হলো সংখ্যাতে কম, এদেরকে এক তাড়াতে দেশ ছাড়া করিয়ে দিব। আরে তাদেরকে বলতে চাই যে একবার আমাদের ইতিহাস আলগা করে দেখে এসো, যতগুলা যুদ্ধ হয়েছে কোন যুদ্ধে মুসলমানের সংখ্যা অতিরিক্ত ছিল না। প্রতিটা যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল 2 গুণ 3 গুণ। সর্বপ্রথম যুদ্ধ সংগঠিত হলো বদরের প্রান্তরে, মাত্র 313 জন নবীর সাহাবী 1000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। 3 হিজরিতে উহুদের প্রান্তরে 700 মুসলমান 3000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী 1 লক্ষ কাফেরকে ময়দান থেকে বিতাড়িত করেছে। আজকে খাইবারের প্রান্তরে 3000 মুসলমান 1 লক্ষ কাফেরকে ময়দান থেকে বিতাড়িত করেছে। তাবুকের প্রান্তরে 40,000 মুসলমান 2 লক্ষ কাফেরকে ময়দান থেকে বিতাড়িত করেছে। সব চাইতে বড় প্রমাণ হলো কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের একশের হযরত আলী একবার 22,000 ইয়াজিদ বাহিনীকে উলট পালট করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে? লাভ হবে না। কারণ আমরা এটাই জানি যে পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে একবার। আমরা এটাই ভাবি যে আমার মতো গুনাহগার পাপীর, আজকে আমার মতো গুনাহগার পাপীর জান যদি আমার নবীর জন্য কবুল হয়ে যায় তো আমার জীবন সার্থক হয়ে যাবে। না কি বলছেন? বলেন মুসলমান, আমার নবীর জন্য জান দিতে পারবো না? পারবো না? একটু জোরে বলেন। এ আজি জানে মুহতারাম। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। এই যে ফিলিস্তিনের বুকে মসজিদে আকসাকে নিয়ে যুদ্ধ চলতেছে, কয়েকদিন আগে ফিলিস্তিনের আপনার ইসরায়েলের একটা আজকে বাহিনী ইন্টারভিউ দিতেছিল, তো শুনতেছিলাম বলছে যে দেখো মুসলমানদের সাথে আমরা যুদ্ধে পারবো না। বলে কেন? বলে কারণ হলো এটাই যে আমাদের সিনাতে যখন বন্দুক ধরা হয় তো বন্দুকের নলা দিয়ে আমরা মৃত্যুকে দেখতে পাই, আর একজন মুসলমানের সিনাতে বন্দুক যখন ধরা হয় তো সে বন্দুকের নলা দিয়ে মৃত্যুকে নয় আল্লাহর জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ আমরা মউতকে ভয় করি না। আতি জানে মোহতারাম বেরাদারেন ইসলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই তলোয়ারে মুরাহাবকে জাহান্নামে পাঠালেন। এরপরে চারিদিক থেকে হল্লা পড়ে গেল যে যেমন করে হোক আলীকে রোকো, যেমন করে হোক আলীকে সামলাও, যেমন করে হোক আলী তলোয়ারকে সামলাও। চারিদিক থেকে তীর চলতেছে, তলোয়ার চলতেছে, আর আমার হযরতে আলী মুর্তজার তলোয়ার চলতেছে। বলে ওই দিন হযরতে আলীর তলোয়ারের এত গতিবেগ ছিল যে দুনিয়ার বুকে তলোয়ার চলতেছিল তো আকাশের উপরে বিজলি চমকাতেছিল। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাফেরদেরকে চিরতে চিরতে ফাড়তে ফাড়তে একেবারে শেষ পর্যন্ত আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার কামুস দুর্গের উপরে ইসলামের ঝান্ডাকে গেড়ে দিয়েছিলেন মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং ও ভয় আমরা করি না। তাবুকের যুদ্ধ যেদিন সংগঠিত হলো, নবী আমার সাহাবীদেরকে বলতেছেন যে তাবুকের যুদ্ধ হবে কোথায়? মদিনা থেকে 750 কিলোমিটার দূর, যেটা হচ্ছে ইরাকের বর্ডার। বলে ওই প্রান্তরে যুদ্ধ হবে, তোমরা টাকা পয়সা ধন দৌলত দান করো। সকলেই দান করতেছে। তো নবী আমার দেখতেছেন যে একজন মহিলা একটা 6 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না? সুবহানাল্লাহ। আমার বলতেছেন মা
তুমি মেয়ে মানুষ, যুদ্ধ করার জন্য নাই, বাড়ি চলে যাও। তো ওই মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে আপনার সাহাবীগণ জান ভরে প্রাণ ভরে আপনার দরবারে দান করেছে, কিন্তু আমি এমন হতভাগী, আমার নিকটে টাকা নাই যে আমি দান করব, আমার নিকটে পয়সা নাই যে আমি দান করব, আমার স্বামী নাই যুদ্ধে দিব, বড় ছেলে নাই যুদ্ধে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার মন মানে না, আমার এই 6 মাসের বাচ্চাকে আপনি যুদ্ধে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। নবী আমার বলে, মা, এই 6 মাসের বাচ্চাকে কেমন করে যুদ্ধে নিয়ে যাব? 6 মাসের বাচ্চা না তলোয়ার উঠাতে পারবে, না তীর চালাতে পারবে, না ফালা চালাতে পারবে, না ঘোড়া চালাতে পারবে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার 6 মাসের বাচ্চা তলোয়ার চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, নেজা উঠাতে পারবে না, কিন্তু কসম খোদার আমার মন মানে না, আমার পান মানে না, আপনি নিয়ে যান। তাবুকের প্রান্তরে বেদিন ও বেঈমানরা, কাফেরের দলেরা সাহাবীদের উপরে তীর যখন চালাবে, তলোয়ার চালাবে, তো আমার এই 6 মাসের বাচ্চাকে আপনি ঢাল হিসাবে আগে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে, আমার 6 মাসের বাচ্চাকে ঢাল হিসাবে আগে বাড়িয়ে দিবেন। বলে, কসম খোদার, বলে আমার 6 মাসের বাচ্চার আজকে শরীরের ওপরে তলোয়ার লাগবে, তীর লাগবে, নেজা লাগবে, বল্লম লাগবে, আমার 6 মাসের বাচ্চা কেটে টুকরো টুকরো হয়ে যাবে, তাবুকের প্রান্তর রক্তে রঞ্জিত হবে, আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ কেটাবে পড়বে। আরে জানতো জান, মাল তো মাল, প্রাণ তো প্রাণ। একজন মহিলা নবীর মহব্বতে 6 মাসের বাচ্চাকে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানে মোহতারাম, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা এটাই বলি, এই পৃথিবীর বুকে বিড়ালের মতো লেজ গুটিয়ে 1000 বছর বাঁচতে চাই না, একটা দিন বাঁচবো, সেটা বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভয় আমরা করি না। আজি চারে মোহতারাম, সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এ নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আমাকে আপনাকে রাখতে হবে। জেনে রাখবেন, যার অন্তরের ভিতরে নবীর মুহাব্বত নাই, আপনাকে একটা কথা বলে রাখি, যে নবীর একজন সাহাবী ছিল, জীবনে কোনোদিন নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, এরপরেও ওই সাহাবীকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবো ঘটনাটা, বলবো, বলেন। আপনারা শুনবেন, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহতারাম, এই খাইবারের যুদ্ধ যখন সংগঠিত হচ্ছে, তো ইহুদিদের সাথে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। তো ইহুদিদের বাড়িতে একজন ছাগলের রাখাল ছিল, যার নাম ছিল আসওয়াদা রাই। তো ইহুদি দলে ছিল। তো ইহুদিরা যখন হাতিয়ার পাতি রেডি করছে নবীর সাথে যুদ্ধ করবে, তো ওই আসওয়াদা রাই জিজ্ঞাসা করছে যে তোমরা কার সাথে যুদ্ধ করবে? তো বলছে আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে যুদ্ধ করব। তো যেমনই নবীর নাম শোনা, আসওয়াদা রায়ের অন্তরে কিন্তু নবীর মুহাব্বত জেগে উঠেছে। সুবহানাল্লাহ। চিন্তা, নবীর নাম শোনার পরে পরে চিন্তা করছে যে আমার নবীর সাথে আমি দেখা কখন করব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ। নবী তো নবী, আল্লাহ পাক তো আমাকে মদিনা শরীফ এখনো ডাকেনি, তবে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে যায় তো যাওয়ার ইচ্ছা আছে। পাসপোর্ট সব কমপ্লিট আছে ইনশাআল্লাহ। তো হাজী সাহেব যারা হজ করে আসে, তারা বলে, মুফতি সাহেব কি বলবো, আপনি যেখানে থাকেন, যখন মদিনা শরীফে যাই, আমার নবীর গুম্বাদে খাজরার দিকে যেমনই নজর পড়ে, চোখের পানি আমরা ধরে থাকতে পারি না। সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম। আর আজকে বলেন, তিনারা নবীকে আমার সামনে থেকে দাঁড়িয়ে দর্শন করেছেন। তো আল্লাহ পাক আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ পাক আপনাদের সকলকে মদিনাতে আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করার তৌফিক দান করে মুসলমান। তো আজি জানে মোহতারাম, তো যেমনই ওই ইহুদিদের রাখাল নবীর নাম শুনেছেন, তো নবীর সাথে দেখা করার জন্য মন কিন্তু আনন্দে আত্মহারা। চিন্তা করছেন কেমন করে যাব, যদি ডাইরেক্ট বলে যাই তো আমাকে তো ইহুদিরা যেতে দিবে না।
তো কিভাবে যাওয়া যায়? তো বাড়িতে যে ছাগলগুলা ছিল এই ছাগলগুলাকে নিয়ে চড়ানোর বাহানাতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পরে এক পা দুপা করে যেই জায়গাতে আমার নবীর তাবু আছে তাবুর সামনে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাবুর ভিতরে ঢুকে আহা আমার নবীর নুরানি চেহারা, হাক্কানি চেহারা, ইরফানি চেহারাকে দর্শন করতেছেন। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে বুঝতে পারতেছি আপনি হলেন সচ্চা আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মন মানতেছে না, তাড়াতাড়ি করে আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। বলে যেমনই কালমা পড়ে মুসলমান হওয়া শেষ, আর এই দিকে তাবুকের আপনার খাইবারের যুদ্ধের দামামা কিন্তু বেজে গেল। হড়বড় করে দামামা বেজে গেল। এখনই কালেমা পড়লো। নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার আপনি আমাকে অনুমতি দিয়ে দিন। নবী আমার বললেন যাও, চলে যাও। বলে সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরিধান করে হাতে তলোয়ার নিয়ে ঘোড়াতে আজকে আরোহণ করে বলে এক টানে খাইবারের প্রান্তরে পৌঁছালো। কয়েকটা ইহুদিকে কতল করে বলে ওই সাহাবী শহীদ হয়ে গেল। তার লাশকে যখন আমার নবীর নিকটে নিয়ে আসা হলো, তো যিনারা শাহাদাত বরণ করে তিনাদেরকে গোসলও দেওয়া হয় না, কাফনও দেওয়া হয় না, বরং যেই পোশাক পরে শহীদ হয় ওই পোশাক পরে রক্ত মাখা অবস্থায় উনাদেরকে কবরে রেখে দেওয়া হয়। যেই দিন মাহশারের দিন, কিয়ামতের দিন উঠবে, তো ওই পোশাক পরে রক্ত মাখা পোশাক নিয়ে তিনারা নিজ নিজ কবর থেকে উঠবে। তো আমার নবীর সামনে যখন লাশকে রাখা হলো, নবী আমার লাশকে দেখতেছে আর বলতেছে আমার সাহাবী আসওয়াদা রাই, তার আমল ছিল কম কিন্তু বদলা আল্লাহ অনেক বড় দিয়ে দিল। সাহাবায়ে কেরাম বলেন যে আসওয়াদা রাইর ইন্তেকাল হলো, তাকে যখন আমরা কবরে দাফন করে আসলাম তো তাকিয়ে দেখলাম যে আসওয়াদা রাইর লাশ থেকে এত খুশবু আসতেছিল যে মদিনার অলি গলি থেকে মুশকে আম্বারের মতো খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে নবীকে আমার দেখলাম যে নবী আমার আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটছেন কেন? তো বলে শোনো, আজকে আসওয়াদা রাইর শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে যে আসওয়াদা রাইর ইন্তেকালে তার জানাজাতে আল্লাহ এতগুলা ফারিস্তা নাজিল করেছে যে মদিনাতে আমি পা রাখার জায়গা পেতেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম, সুতরাং আপনাদেরকে বলবো এ নবীর সাথে সচ্চা মোহাব্বত রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেনে রাখবেন আমরা কারো বিরুদ্ধে বলি না, আমরা কারো বিপক্ষে বলি না, আমরা ওর বিপক্ষে যে আমার নবীর বিপক্ষে। নাকি বলছেন আমরা তার বিরুদ্ধে যে আমার নবীর বিরুদ্ধে। একটা কথা জেনে রাখবেন, বাংলাদেশের আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলতেন পৃথিবীর বুকের সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি যদি হয় আর ওর অন্তরের ভিতরে যদি নবীর মোহাব্বত না থাকে তো আমি তাকে পায়ের জুতা মনে করি। আর একজন মূর্খ ব্যক্তি যদি হয়, চাষা ব্যক্তি যদি হয়, ওর অন্তরের ভিতরে আমার নবীর প্রেম যদি থাকে তো আমি তাকে আমার মাথার তাজ মনে করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য জেনে রাখবেন যে নবীর মোহাব্বতই হচ্ছে ঈমানের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো সে যেই হোক, যে আমার নবীর বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে। সুতরাং একটা কথা জেনে রাখি এটা, যে আমার যদি আজকে বাপকে গালি দেওয়া হয় কোনো প্রবলেম নাই, মাকে গালি দেওয়া হয় নো প্রবলেম, পাঞ্জাবি খুলে নেওয়া হয় নো প্রবলেম, পাগড়ি নিয়ে নেওয়া হয় নো প্রবলেম, আমার গর্দান যদি আলাদা করে দেওয়া হয় কোনো ব্যাপার নাই। কিন্তু কসম খোদার আমার নবীর শানে কোনো ব্যক্তি একটা আঙ্গুল যদি তুলে তার আঙ্গুলকে ভেঙে দিতে হবে মুসলমান। কারণ নবীর বিরুদ্ধে কথা আমরা সহ্য করব না। সুতরাং যেমন সে হোক, নবীর বিপক্ষে বলনেওয়ালার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মুসলমান। ঠিক কি না?
তো আছি জানে মোহতারাম। তো সুতরাং আপনাদেরকে বলবো এ নবীকে ভালোবাসুন, নবীর শান ও মান সম্পর্কে জানতে থাকুন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজি জানে মোহতারাম, একটা চিঠি এসেছে, আমি যে কথাটা বলবো মনে করেন চিঠিতে ওটা লিখে দিয়েছে। হ্যাঁ, তো এই কথাটাই ইনশাল্লাহ বলবো বলেছিলাম। ইনশাল্লাহ এই কথাটাই আমি একটু আগে বলে দিই আগে, ঠিক আছে? যে চিঠিটা এসেছে উত্তরটা আগে দিয়ে দিই। আসসালামু আলাইকুম, সবাই বলেন ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কিছু সংখ্যক মানুষের ধারণা আমাদের উপর যে নবী পাকের দাঁত ভেঙে গিয়েছিল, তাই আমরা শবে বরাতের হালুয়া রুটি করি। নাউজুবিল্লাহ বলেন। এই কথা হলো দাহা মিথ্যা কথা। আমাদের উপরে যত গেলা তহমত লাগায়, তার মধ্যে একটা তহমত হলো যে তারা বলে যে সুন্নিরা হালুয়া রুটি কেন খায়, যে নবীর নাকি দাঁত ভেঙে গিয়েছিল তাই হালুয়া রুটি করে খেয়ে চলো, তাই নাকি আমরা খাই। এই কথা সুন্নি কোনো আলেমে বলে না, বা কোনো আমাদের কিতাবেও দেখাতে পারবে না। আপনি দেখে দেন, এটা আমাদের উপর একটা মিথ্যা তহমত লাগিয়ে দেয়, পাকা মিথ্যা কথা। তাইলে হালুয়া রুটি আমরা কেন খাই? হালুয়া রুটি খাওয়ার পেছনে কারণ কি আপনাদেরকে একটা কথা আগে বলি। আচ্ছা, এই যে শবে বরাতের দিন হালুয়া রুটি করি, তো শবে বরাতেই করি না অন্যান্য দিন আপনারা হালুয়া করেন না? হয় না? করে রোজার মাসে অনেকেই করে, করে। আপনার ইফতারে থালিতে দেওয়ার জন্য। শবে কদরের দিন অনেকে হালুয়া রুটি করে, শবে মিরাজে করে, অনেকে ছেলে পিলে হোস্টেলে পড়ে তাদেরকে হালুয়ার বরফি বানিয়ে দিয়ে বেটায়। আমি যখন ইউপিতে পড়তাম, তো আমার বোন আমাকে হালুয়ার বরফি বানিয়ে দিত, আমি নিজে খেতাম। তো শুধু শবে বরাত কেনে, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় হালুয়া বানিয়ে খাওয়া যায়। কেন আমরা হালুয়া খাই? সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। আম্মা জান আয়েশা বলেন যে আমার নবী হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ভালোবাসতেন, এই কারণে আমরা খাই। যে জিনিস নবীর প্রিয়, ওই জিনিস মুমিনের প্রিয় নাকি বলছে? তো আমার নবীর প্রিয় তাই আমরা খাই, আমার নবীর প্রিয় জিনিস তাই আমরা খাই। তো আর সব বাদ দিয়ে চুলকেনি হয়ে গেল হালুয়া রুটি, অন্য কিছু নিয়ে নাই। বলছে হালুয়া খাওয়া বেদাত, হালুয়া খাওয়া বেদাত। আবার বলছে উটের পেশাব খাওয়া যায়। চিন্তা করেছে? বলছে উটের পেশাব খাওয়া যায়। কি কি যে খাই গো। আর একটা কথা আপনাকে বলে দিই, হ্যাঁ বলবো করছি, চলে এসেছে আমার মনে, শুনেলেন? আপনারা মোহাম্মদপুরবাসী গরুর কুরবানি দেন তো নাকি? ছাগলের দেন, পয়সালা হলে উটের দেন নাকি বলছেন, খাসির দেন। আচ্ছা, জীবনে কোনোদিন মুরগির কুরবানি দিয়েছে? না। দিয়েছেন? এই ওহাবিদের একটা মৌলবি আছে মুফতি আব্দুল সাত্তার, ওর লেখা একটা ফতোয়ার কিতাব আছে ফতোয়ায়ে সাত্তারিয়া। তার মধ্যে লিখেছে যে কোন ব্যক্তি যদি গরু ছাগল কিনতে না পারে তো মুরগি জবাই করে দিলে কুরবানি হয়ে যাবে। চিন্তা করেন, লে নেবেন? বল আপনাকে কত সুযোগ করে দিচ্ছে। তো হালুয়া রুটি দেখলে আর গায়ে আগুন লেগে যায়, হালুয়া খাই না। আবার বলতেছে যে যেই জানোয়ারের গোশ পাক হালাল, তার পেশাবও হালাল, আপনি চাইলে পান করতে পারেন। আচ্ছা বলেন ভাই, গরুর গোশত হালাল খাই আমরা, এখন কোন ব্যক্তি যদি বলে যে গরুর পেশাবও হালাল আপনি পান করতে পারেন, তাহলে ওর মধ্যে আর দিলীপ ঘোষের মধ্যে পার্থক্য আছে? আমি আর বুঝিয়ে খুলিয়া বলছি না, বুঝে নিয়ে সময় খুব খারাপ, সব কথা খুলিয়ে বলছি না। তাহলে ওর মধ্যে আর দিলীপ ঘোষের মধ্যে কোনো পার্থক্য নাই। ও খাই কি ভাই না কি বলছেন? তো বলছে কোনো ব্যাপার না, উটের পেশাব খাওয়া হালাল। আজি জানে মোহতারাম বেরাদারান ইসলাম, অথচ হালুয়া রুটি দেখলে গায়ে আগুন লেগে যায়।
আলহামদুলিল্লাহ, হালুয়া রুটি সবে বেরাত, সবে মেরাজ, সবে কদর, ফাতায় দোয়াজ দাম ইয়াজ দাম, যে কোনো দিন আপনি যদি করব মনে করেন, নিজে খান, অপরকে খাওয়ান, পাড়া প্রতিবেশীকে দেন, ফকির মিসকিনকে দেন। ইনশাল্লাহ এই বছরে আমরা হালুয়া রুটি করব, করার পরে নিজে খাবো, বাড়ির আশপাশের লোককে খাওয়াবো, ফকির মিসকিনকে দিব, এবং ওহাবির আইলে ওরাকেও দিব। জি না দিবেন না? জি না না দিবেন, দিব ওরাকে বেশি করে দিবেন। এমন করে ওরাকে দিবে জানে খাইয়া ওর চাট লেগে যায়। আর সামনে বছর জানে বাড়ি অলিকে বলে যে বানা না, কি বলছেন, ওদের একটা স্বভাব আছে, বলে বেদাত কিন্তু ডাকিয়ে দিলে দুনিয়া খায়। কথা বুঝতে পেরেছেন? সবে বরাতের হালুয়া বানিয়ে খালি দিয়েন ওকে খালি দিয়েন ডাকিয়ে, ও দুনিয়া খায়। বেদাত বলে কিন্তু খাই বিশাল। মুহররমের খিচুড়ি খান না, এই মুহররমের খিচুড়ি লিয়া একটা ফেতনা আমাদের সাথে করে, বলে মুহররমের খিচুড়ি খান তো আপনারা নাকি? জি। হয় তো বলছে মুহররমের দিন হোসাইনকে শহীদ করে ইয়াজিদ খিচুড়ি খাইয়া চলো, তাই যারা খিচুড়ি খাবে তারা ইয়াজিদের দোসর হেজবে, নাউজুবিল্লাহ বলেন। অথচ খিচুড়ি আমরা কেন খাই এই ইতিহাসই গাধা জানে না, ই পাগলা ইতিহাস পড়েনি, কেতাব তো পড়ে না, বাপের কালে চোখে দেখে না। আপনি জেনে রাখেন, একটা কথা বলে দিই, বর্তমান সময় ভারতবর্ষে যে যত জোরে জয় শ্রীরাম বলবে ও বিজেপির তত বড় নেতা, আর যে যত জোরে বেদাত বলবে ও হাবিদের অত বড় বক্তা। কথা বুঝতে পেরেছেন? আপনাকে বলি তো, এই যে আমরা মুহররমে খিচুড়ি খাওয়ার ইতিহাসটা কি আপনি শুনেলেন? ওর ইতিহাসটা কি? ইমাম শিহাবুদ্দিন মিসরি রহমাতুল্লাহ আলাই, তিনার লেখা একটা কিতাব আছে কাল উবি, আজ থেকে কমবেশ 400 বছর পূর্বের কিতাব, যেটা দারসে নিজামির মাদ্রাসাতে পড়ানো হয়। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে এই মুহররম মাসের 10 তারিখে শুধু ইমাম হুসাইন শহীদ হয়নি, এই মুহররম মাসের 10 তারিখে একাধিক ঘটনা ঘটেছিল। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকাতে ভাসতে ভাসতে তিনি এই মুহররম মাসের 10 তারিখে জুদি পর্বতে গিয়ে উঠেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর জুদি পর্বতে উঠলেন তো তিনার নিকটে 7 রকমের জিনিস ছিল। কয় রকমের? 7 রকমের। বাজরা বুঝেন তো? বাজরা, জব, চাউল, এরপরে মসুর ডাল, লসুন, এই রকম 7 রকমের জিনিস তিনার নিকটে ছিল। ওই 7 রকম জিনিসকে তিনি মিক্স করে জুদি পর্বতে খিচুড়ি রান্না করে নিজে খেয়েছিলেন এবং তিনার সঙ্গে সাথী যারা ছিল তিনাদেরকে খাইয়েছিলেন। ওই দিকে লক্ষ্য করে ওই দিন আমরা খিচুড়ি খাই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদি জানেন, ইতিহাস যদি না জানে তো এখন ভুল তো বলবে, বলছে ইয়াজিদ খায়া চলো, তার লাগে খাইছি না। ইয়াজিদ খাইনি। ইয়াজিদ তো কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন শহীদ হয় তখন ইয়াজিদ তো ছিল দামেস্কতে, ইরাকে, আপনার দামেস্কতে ছিল। তো সুতরাং ওই সময়তে ইয়াজিদ খিচড়ি খাবে কোথায়? তো বলার উদ্দেশ্য হলো এটা হচ্ছে ভুল কথা যে ইয়াজিদ খেয়েছিল। আজি জানে মোহতারাম, তো এই যে দাঁত ভেঙেছিল তাই হালুয়া খায়, এই কথাটা হলো পাকা মিথ্যা কথা। যদি কেউ বলে ওকে ধরেন, ধরার পরে বলেন যে কোন কেতাবে আছে তুই দেখা, কোন কেতাবে আছে তুই দেখা। আজি জানা ভুল কথা এটা। দ্বিতীয়, শবে বরাতের হালুয়া রুটি করা হারাম বলে এই বিষয়ে কি বলবেন? শবে বরাতের হালুয়া রুটি যদি কোনো ব্যক্তি হারাম বলে, হারাম বলতে গেলে হারামের দলিল লাগবে। কথাটা উসুলটা ভালো করে বুঝে নিন। হারাম হলো স্পষ্ট আর হালাল হলো অস্পষ্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসি, নারায়ে গাউসিয়া, নারায়ে খজা, নারায়ে রাজা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দেখেন আপনাদের অতি আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব ইনশাল্লাহ উপস্থিত হয়ে গিয়েছেন। এবার নাদ, গজল, মানকাবাত সব শুনতে পাবেন। মেয়েদের প্যান্ডেল আছে, আছে। কোন দিকে? এই আপনার বাম দিকে আছে। এদিকে নাকি? মেয়ে ছেলে গেল মানে গাল দিতে দিতে আমাকে পালিয়ে গেল গো। পালাইনি মানে মেয়ে ছেলেদের দেখেন বক্তা আসতে হবে। সুবহানাল্লাহ।
একেবারে গজালের ভান্ডার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু একসাথে পড়াশোনা করেছি, এখন মালদাতে আমি থাকি, এখন এই মুর্শিদাবাদে থাকে। তো সুবহানাল্লাহ, খুব নিকটের বন্ধু, একসাথে থাকা, একসাথে খাওয়া। এখন পশ্চিমবঙ্গের যতগুলা ভাইরাল বক্তা আছে তার মধ্যে ওবায়দুল ইসলাম জামালি হচ্ছে একটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন সবারই ডিউটি সব রকম হয় না, আমাদের ডিউটি আলাদা, ওদের ডিউটি আলাদা। সুবহানাল্লাহ, তো আমার ডিউটি আমি শেষ করব, পরের ব্যক্তিকে ডিউটি আমি দিয়ে দিব। তো কোন জিনিসকে হারাম বলতে গেলে তার পিছনে দলিল লাগবে, কারণ হারাম হলো স্পষ্ট আর হালাল হলো অস্পষ্ট। তো সুতরাং কোন ব্যক্তি যদি বলে শবে বরাতের হালুয়া রুটি করা হারাম, তবে তার নিকটে দলিল চাহে যে কোরআনের কোন আয়াতে আল্লাহ হারাম করেছেন আর হাদিসের কোন জায়গায় নবী হারাম করেছে। ও তো দূরের কথা, ওর বাপের বাপের বাপ উঠেও দলিল দিতে পারবে না মুসলমান। নিঃসন্দেহে যাই আপনারা করেন। আচ্ছা, মৃত্যু ব্যক্তির খানা করার নিয়ম কি? এখনকার মানুষ তো হারাম বলছে, আপনি সুন্দর করে বুঝিয়ে দেন। বিষয় হলো যে মৃত্যু ব্যক্তি, কোন মানুষ যখন ইন্তেকাল করে যায় তার জন্য যেটা করা হয়, এটার নাম হলো ইসালে সওয়াব। কি বললাম? ইসালে সওয়াব, অর্থাৎ মুর্দা ব্যক্তির কবরে নেকি পৌঁছানোর উদ্দেশ্যে যাহা কিছু করা হয় তারই নাম হলো ইসালে সওয়াব। এখন নিয়ম এটা লাই, আনন্দের সহিত লাছাচুদা করে করা যাবে না, বরং ওই দিন বাড়িতে কোরআন তেলাওয়াত করিয়ে গরিব ফকির মিসকিনদেরকে দাওয়াত করে তাদেরকে খাইয়ে কিছু দান ধ্যান করে নাবির ওপরে দরুদ ও সালাম পড়ে হাত উঠিয়ে মুর্দা ব্যক্তির মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করা নিঃসন্দেহে জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাদিস বলে দিই, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। নবীর একজন সাহাবী নবীর নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মারা গিয়েছে, মায়ের জন্য এখন আমি কি করলে ভালো হবে? তো নবী আমার বললেন, শোনো, তোমার মায়ের জন্য তুমি যদি কোনো সাদকা করো, দান যদি করো, তো তোমার মা কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনাকে সাক্ষী রেখে মদিনার বুকে আমার মিহরাব নামে যে খেজুরের বাগানটা আছে, আমার মায়ের জন্য আমি সাদকা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এখন সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় আছে, খেজুরের বাগান কেন দিলেন? খেজুরের বাগান মানুষ তো মাথায় করে বহে নিয়ে যেতে পারবে না, বাগান সাইকেলে করে বেঁধে নিয়েও যাওয়া হবে না। অর্থাৎ সৌদি আরবের খাবার হলো খেজুর, অর্থাৎ এই কারণে সাদকা করলেন, দান করলেন যে এই খেজুরের বাগান থেকে সাহাবায়ে কেরাম গরিব ফকির মিসকিনরা খেজুর খাবে আর তার নেকি আমার মা কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন, বাপ মা ইন্তেকাল যদি করে তাদের জন্য ইসালে সওয়াব 2 দিনে, 3 দিনে, 5 দিনে, 7 দিনে, 11 দিনে, 20 দিনে, 40 দিনে, বার্ষিকে যে কোনো দিনে ইসালে সওয়াব করা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাড়ি রাখার নিয়ম কি? আজ দেখেন এই কথাটা একটু বলে দিই, বক্তা চলে এসেছে, কয়েক মিনিট। দাড়ি রাখার নিয়ম কি? আজ বর্তমানে আমাদের ঘরে কিছু যুবককে দেখছি ও দাড়ি রাখছে, হুচুমচুম দাড়ি, মানে বুঝেন না, এমন ডিজাইনের দাড়ি। তো হ্যাঁ রে ভাই, এই দাড়ির ডিজাইনের নাম কি? তো বলছে এর নাম হলো মোদি দাড়ি, একজনা বলছে এর নাম হলো কোহেলি দাড়ি, মানে এমন ডিজাইনের দাড়ি। তো খবরদার, দাড়ি রাখতে হবে এক মুষ্টি, কথা বুঝতে পেরেছেন? এক মুষ্টির আগে দাড়ি সাইজ করা, বেলেট মারা, এটা কঠিন ভাবে হারাম। এক মুষ্টি যদি চলে যায়, যেমন বাবা জীবনে পার হয়ে যাবে এক মুষ্টি, এইভাবে ধরার পরে এই মুষ্টি যদি পার হয়ে যায় তবে সাইজ করে এটি আপনি রাখতে পারেন। কিন্তু বর্তমানে কিছু ওহাবিদেরকে দেখছি যে দাড়ি রাখছে তো নাভি পর্যন্ত। ভাই, নবীর সুন্নাতের একটা সৌন্দর্য আছে না? আছে না? নবীর সুন্নাত মানে হচ্ছে সুন্দর, নাকি বলছেন? কোন ব্যক্তি যদি নবীর প্রত্যেকটা সুন্নাত মেনে চলে তো ওর চাইতে স্মার্ট আর পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। আপনি মিলিয়ালেন, পৃথিবীর বুকে ওর চাইতে হিরো আর কেউ হবে না, যত বড় নায়ক নায়িকা চলে আসুক। তো
তো নাবির সুন্নাতেরও একটা সুন্দর আছে। তো ওয়াহাবিদেরকে দেখছি যে নাবি বলেছেন দাড়িকে বাড়াও, তো একজনাকে দেখছি বাড়াইতে বাড়াইতে এত বড় করে তো সাইকেল চালাচ্ছে, তো পিঠের দিকে দাড়িকে চালিয়ে দিয়েছে, এমনি করে চালিয়ে দিয়েছে। একজনাকে দেখছি এমনি করে ঘুরিয়ে পকেটে ভরে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? সমস্ত ইমামগণের মত হলো যে দাড়ি সুন্দর হলো এক মুষ্টির পরে আপনি সাইজ করতে পারেন, তবে এক মুষ্টির আগে করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এক মুষ্টির আগে করা যাবে না। যুবকরা বলছে যে হুজুর এত সকালে দাড়ি রেখে বুড়ে হয়ে যাবো। জি না, দাড়ি রাখলে তাকে স্মার্ট লাগে। কথা বুঝতে পেরেছ? দাড়ি যদি রাখে নাও তো জীবনে কোনোদিন হারবাল কোম্পানির ওষুধ খেতে হবে না। যুবকরা বুঝতে পেরেছ তো? আমি আর নিচে নামছি না, মানে দাড়ি যদি থাকে তো জওয়ানি নষ্ট হবে না। কথা বুঝতে পেরেছ তো? সুতরাং দাড়ি রাখার চেষ্টা করবে, দাড়ি রাখবে, এটা রাখা জরুরি। ফরজ গোসল করার নিয়ম কি, এ তো অনেক লম্বা আলোচনা। ফরজ গোসল কেমন করে করতে হয় 2 মিনিটে বলে দিই, বক্তা চলে এসেছে। গোসল যখন ফরজ হয়ে যাবে, ভালো করে শুনেলেন, গোসল যখন ফরজ হয়ে যাবে তো উঠার পরে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে শরীরের কোন জায়গায় নাপাকি বীর্য লেগে আছে কি আছে না। আগে দেখতে হবে যে জাঙে বা কাপড়ে যদি লেগে থাকে ওটাকে আগে দূর করতে হবে। দূর করার পরে ফরজ গোসল করার ফরজ হলো 3টে। কয়টা? একটু জোরে বলেন। 3টে। যদি কাপড়ে বীর্য লেগে যায়, সেটা স্বামীর হোক বা স্ত্রীর হোক, লেগে যদি যায় ওটাকে আগে ধুইয়া পরিষ্কার করে নিতে হবে। আর যদি ওই বীর্যওয়ালা কাপড়ে যদি গোসল করতে আরম্ভ করে দেন, তাহলে ছিল এক জায়গাতে হয়ে যাবে 14 জায়গায়। কথা বোঝা গেল? এক জায়গা থেকে চলে যাবে 14 জায়গায়। তো ওটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেন। করে আলোয়ার পরে 1 নাম্বার ফরজ হলো ভালো করে কুল্লি করা। এমন করে কুল্লি করা যেন গলার হলকুম পর্যন্ত পানি পৌঁছায়। তো বলবেন যে গলার হলকুম পর্যন্ত পানি পৌঁছায়, তবে রোজা রাখা অবস্থায় যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে হলকুম পর্যন্ত পানি পৌঁছানোর দরকার নাই, সিম্পল কুলি করে নিলে হয়ে যাবে। এবার অনেকে বলতে পারে মুফতি সাহেব রোজা রেখে দিনের বেলায় বিবির সাথে মিলামিশা তো করা যায় না, তো গোসল ফরজ কেমন করে হয়? কোন যুবকের বা কোন পুরুষের যদি সেহরি খাওয়ার পরে যদি নাইট ফলস হয়ে যায়, যেটাকে বলা এহতেলাম স্বপ্ন দোষ, করলাম বলে দিচ্ছি, মনে কিছু নিয়েন না, আলোচনার মধ্যে এসছে, আপনাকে শিখতে হবে। কথা বুঝে গেছেন? আপনাকে শেখানোর জন্য এসছি। যদি কোনো ব্যক্তি সেহরি খাওয়ার পরে যদি ওর স্বপ্ন দোষ যদি হয়ে যায় তো তাহলে তার রোজা কিন্তু নষ্ট হবে না, সঙ্গে সঙ্গে উঠে তাকে ফরজ গোসলটা করে নিতে হবে। তো যদি রোজা না থাকে তো গড়গড়া করে হালকুম পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর রোজা যদি থাকে তাহলে সিম্পল কুলি করে নিলে ফরজটা আদায় হয়ে যাবে। মশলা ক্লিয়ার? দ্বিতীয় ফরজ হলো নাকে পানি দিতে হবে। এই যে নাকের নরম হাড্ডি এই পর্যন্ত জানে পানি পৌঁছায়, এখানে যখন পানি পৌঁছাবে তখন মগজটা একটু চিনচিন করে উঠবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি রোজা অবস্থায় থাকেন তাহলে এই পর্যন্ত পৌঁছানোর দরকার নাই, সিম্পল দিয়ে দিলে হয়ে যাবে। 3 নাম্বার ফরজ হলো মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত এমন করে ধুতে হবে যাতে একটা লোমের গোড়া ভিজতে বাকি না থাকে। যদি একটা লোমের গোড়া ভিজতে বাকি থেকে যায় তো আর ফরজ গোসল হবে না। আর ফরজ গোসল যদি না হয় তো ও নাপাক থেকে গেল, আর ও পবিত্র হতে পারলো না, আর নাপাক অবস্থাতে বাবা নামাজ হবে না। এই জন্য যুবক বিয়ে করার আগে ফরজ গোসল করা কিন্তু শিখতে হবে। লাস্তে গালে প্লাস্টার করে নিয়ে একেবারে শিরওয়ানি পরে নিয়ে বিয়ে করতে চলে যাচ্ছ আর ফরজ গোসল করা জানো না, ওটা করলে হবে না। বিয়ে করার আগে ফরজ গোসলটা শিখতে হবে। কথা বোঝা গেল তো? সুবহানাল্লাহ। তো আপনাদের নিকটে বলবে নিঃসন্দেহে এই আপনার শবে বরাতের রাত্রিতে আপনার ইবাদত করা যায়, হালুয়া রুটি করা যায়, ভালো করে করে। আচ্ছা, সুদ খাওয়া এটা সকলে জানেন। সুদ খাওয়া কি গো? জোরে বলেন না। হারাম। তো বলছে অনেকেই খাচ্ছে, কথা ঠিকই। এখন মুসলমানদের মধ্যে সুদ খোর বেশি। গ্রামের এমন এমন লোকে সুদ খায় যে ওর চেহারা দেখে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসালো। জি, ওর চেহারা দেখে মনে হয় যে জিবরাইলের পেছনে ওর পড়ালো।
পরে করে খোঁজ লিয়া দেখে যে পাকা সুদ খাই সুদ, কিন্তু সুদ বলে না, ইংরেজিতে ইন্টারেস্ট বলে না, কি বলছে? তো খবরদার, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া হলো কঠিন ভাবে হারাম। তো কোনো ব্যক্তি যদি এখন খায়, তো আমাদের করার কি আছে? হারাম জিনিস খাওয়া যাবে না। অনেক বড় বড় গুনাহ আছে সুদ খাওয়া। এর মধ্যে একটা সবচাইতে ছোট গুনাহ হলো, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, তো তার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জেনা করা। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। খবরদার। এখন বিষয় হলো, আরেকটা মশলা বলছি, কিন্তু বক্তাও চলে এসেছে, বলে দিয়ে এটা শেষ। ঠিক, বক্তা চলে এসেছে, আমি বিরক্ত করবো না, একেবারে শেষ মশলা, আর কিছু বলবো না, এটা শেষ। কোন ব্যক্তি যদি সুদ খেয়ে বাড়ি ঘর করে নিয়েছে, তো অনেকে করেনি ভাই, 2-4 কোটি, এখন মরার আগে যদি চিন্তা হয় যে রে মরিয়া তো গেলে ফারিস্তার আমার বাটাম ফাটাবে, না কি বলছেন? ফাটাবে না? ওর হাঁটুর কুলটাকে ছুটাবে, খালি মরিয়া দেখুক। এখন যদি বলে যে আমি তওবা করব, তো কি করতে হবে? ওর জন্য ফতোয়া হলো, সুদের মাধ্যম দিয়ে যত টাকা ইনকাম হয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব গরিবের মধ্যে নেকির নিয়াত ছাড়া দিয়ে দিতে বলতে হবে যে এইসব টাকার মালিক আমি না, যে পারবে নিয়ে চলে যা। তারপরে তওবা করতে হবে, তবেই ওর তওবা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বুঝতে পেরেছেন? আর না হলে দেখা গেল যে সুদ খায়া খেয়ে 2 তলা বাড়ি, 2 কোটি টাকা আর 5 বিঘা জমি করে নিয়েছে, আর মরার আগে চিন্তা হয়েছে কবরে গিয়ে কি হবে, আমার তো হাল খারাপ করবে, মুফতি সাহেব এখন তওবা করছে, কাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? কোন কুয়ার মধ্যে যদি একটা বিড়াল বা এন্দুর যদি পড়ে যায়, তো কুয়ার পানি তোলার আগে এন্দুর বা বিড়ালকে তুলতে হবে। এখন কোন পাগল যদি করে যে বিড়াল পড়ে আছে আর কুয়ার পানি ফেলে চলে যেত, পাক হবে? কোনোদিনও হবে না। তো ওই রকম সুদের টাকা থাকি গেল, তওবা করি চলে গেল, তওবা কবুল হবে না। আগে সুদের টাকা গোটা বাহি করে লোককে ফ্রিতে দিয়ে দিতে হবে। নেকিরও নিয়ত করা যাবে না যে আমি আর নেকি পাবো, বলতে হবে এই টাকার মালিক আমি নাই, অন্য কেউ, যে পারবে নিয়ে চলে যা। এটা হচ্ছে একটা। আর যদি কোনো ব্যক্তি জীবনে কোনোদিন 1 বোতল শরাব পান করে নেয় বা কোনো মেয়ের সাথে জেনা করে নেয়, তো ওই ব্যক্তি যদি মনে করে যে আমি তওবা করব, তো ওই ব্যক্তি যদি বলে আল্লাহ গো, একদিন ভুল করে 1 গ্লাস মদ পান করে নিয়েছি, আর জীবনে কোনোদিন পান করব না, মরার আগা পর্যন্ত যদি আর মদের দিকেও হাত না বাড়ায়, তাহলে আল্লাহ পাক তওবার মাধ্যমে তার এই মদের গুনাহটাকে ক্ষমা করে দিবে। কথা বুঝে নিলেন? তো যাই হোক ভাইরা আমার, বক্তা চলে এসেছে, ইনশাআল্লাহ নাত গজল মানকাবাত একেবারে জান প্রাণ মন ভরে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবেন। আমার ডিউটি শেষ। যদি কোরআন ও হাদিস আলোচনা করতে গিয়ে কোনো ভুল যদি বেরিয়ে যায়, আমরা পড়ে নি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি।